আচ্ছা, আপনারা তো জানেন একটা ভিডিওতে ভিউজ আনার জন্য থাম্বনেল কতটা ইম্পর্টেন্ট। একটা ভিডিওতে 80% ভিউজ আসেই এই থাম্বনেলটার জন্য। যদি আপনার থাম্বনেল অ্যাট্রাকটিভ না হয় তাহলে কিন্তু আপনার ভিডিওতে কোনো ভিউজ আসবে না। কিন্তু আপনি তো থাম্বনেল এডিট পারেন না, আপনি কিভাবে থাম্বনেল এডিট করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যাডভান্স সূত্র ইউটিউব চ্যানেল। আজকে আমরা কথা বলবো কিভাবে খুব সহজে আপনারা থাম্বনেল এডিট করবেন। সো লেটস বিগিন। থাম্বনেল এডিট করার জন্য আপনাদেরকে প্রথমত কিছু জিনিস ডাউনলোড করে নিতে হবে, যা আপনারা গুগল ক্রোম থেকে ডাউনলোড করতে পারবেন। আমি আমার ফোনে গুগল ক্রোমটা ওপেন করতেছি। আপনারা যে কোনো ব্রাউজার ইউজ করতে পারবেন, তবে আমার কাছে ক্রোমটাই ভালো লাগে। তো এখান থেকে আমরা থাম্বনেল লেগে সার্চ করলে কিছু রেডিমেড থাম্বনেল পাবো। আমরা এখান থেকে ফ্রি যেগুলো রয়েছে সেগুলো আমরা ডাউনলোড করে নিব। তারপর আপনাদের দরকার হবে একটি গ্রিন স্ক্রিন, যা আমি আপনাদের ডাউনলোড করা দেখাচ্ছি না, কারণ এটা ডাউনলোড করতে অনেক সময় লেগে গিয়েছে। তারপর আপনারা পিকচার ওপেন করবেন, যেটা আপনার গুগল প্লে স্টোর থেকে আপনারা পেয়ে যাবেন, ইজিলি ডাউনলোড করে নিতে পারবেন। আমি ডাউনলোড করা ছিল তাই আমি ওপেন করতেছি। ওপেন করার পর আপনার নিচে দিয়ে দেখা পাচ্ছেন একটা প্লাস আইকন, সেই প্লাস আইকনে ক্লিক করবেন। তারপর এখান থেকে সেই গ্রিন স্ক্রিনটা সবার প্রথমে আপনারা নেবেন। তা আপনাদের দেখিয়ে দিচ্ছি, এরকম একটা আপনারা গ্রিন স্ক্রিন নেবেন। তবে আমি ব্লু কালারটা ডাউনলোড করছি, আপনারা চাইলে যে কোনো কালার নিতে পারেন। তারপর আপনারা যেটা করবেন, টুলসে ক্লিক করবেন। টুলসে ক্লিক করার পর আপনার ক্রপ অপশন পাবেন। তারপর এখান থেকে আপনার 16:9 আপনারা এটা সিলেক্ট করে টিক মার্কের উপর একটা ক্লিক করে দিবেন। এখন এটা আমাদের ইউটিউবের থাম্বনেলের সাইজে হয়ে গেছে। তারপর আমাদের যেটা কাজ হবে, আমরা এখান থেকে একটু স্ক্রল করব। তারপর আমরা দেখা হচ্ছে টেক্সট, এই টেক্সটের উপর ক্লিক করব। তারপর আমরা এখানে লিখবো হচ্ছে থাম্বনেল এডিট। ঠিক আছে, আমি এখানে থাম্বনেল এডিট লিখতেছি। লেখা হয়ে গেলে আপনার উপরে দেখা পাচ্ছেন একটা টিক মার্ক আছে, এই টিক মার্কের উপর আপনারা ক্লিক করে দিবেন। তারপর এটা একটু আমি উপর সাইডে উঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, আপনারা একটু এবার আমাদেরকে ওই দুটা ফটো অ্যাড করতে হবে। তার জন্য আমরা যেটা করব, আমরা নিচে আমরা দেখা পাচ্ছি অ্যাড ফটো, আমরা এই অ্যাড ফটোর উপর ক্লিক করব। তাহলে আমাদের গ্যালারিটা ওপেন হবে। এখান থেকে আমরা ওই দুটা থাম্বনেল আমরা এখন এখানে অ্যাড করে নেব, যে দুটো আমরা ডাউনলোড করেছি। তো এই দুটো আমি সিলেক্ট করে নিলাম, নিয়ে আমি উপরে অ্যাড আছে, অ্যাডের উপর ক্লিক করে দিলাম। তাহলে এই দুটো চলে আসবে। তারপর এখান থেকে যেটা আমার কাজ হবে, বাম সাইডটা একটু বাম সাইডে চাপিয়ে দেবো এবং ডান সাইডে যেটা আছে সেটা ডান পাশে আর একটু চাপিয়ে দেবো। চাপানো হয়ে গেলে আমাদের এখন যেটা করতে হবে, আমার নিচে টেক্সট অপশন পাচ্ছি, এই টেক্সট অপশন থেকে আমরা এখন বাংলায় লিখবো হচ্ছে মোবাইল দিয়ে, কারণ উপরে লেখা আছে থাম্বনেল এডিট আর নিচে আমরা লিখতেছি হচ্ছে মোবাইল দিয়ে। তাহলে মানুষজন আর একটু দেখতে এটা ভালো পছন্দ করবে। আর আমি একটা কথা আগে বলে দিই, আমি কিন্তু আপনাদের এডিট শিখাচ্ছি। ঠিক আছে, আমি কিন্তু প্রফেশনালভাবে এডিট করতেছি না, তাই যেমনই হোক আপনারা সেরকমভাবে এডিট করার চেষ্টা করেন, আস্তে আস্তে আপনারা প্রফেশনাল হয়ে যাবেন। তারপর পাশে আমরা একটা ইমোজি লাগিয়ে দিচ্ছি, এই ইমোজিটা, কারণ এই ইমোজিটা যদি দিই তাহলে একটু দেখতে আরো একটু বেশি ভালো লাগবে। তারপর আমরা এখানে ফন্ট অপশনে ক্লিক করবো। যেহেতু দেখতেছি এখানে বাংলা ফন্ট নেই, সেক্ষেত্রে আমরা উপরে সার্চ করব। এখানে আমরা লিখবো হচ্ছে বাংলাদেশ লিখে ফেলছি। তারপর আমরা এখানে বাংলা লিখবো, বাংলা, তারপর স্টাইলিশ ফন্ট। তারপর দেখা হচ্ছে এখানে আমরা একটা ফন্ট পেয়েছি, আমরা এই ফন্টটাই প্রথমত ইউজ করতেছি। আপনারা যে কোনো একটা ফন্ট আপনারা চাইলে ইউজ করতে পারেন। ঠিক আছে, তারপর আমরা একইভাবে ইংলিশ যে লেখাটা আছে থাম্বনেল এডিট, আমরা সেটারও ফন্ট চেঞ্জ করে দেবো। ওকে, তো ফন্ট চেঞ্জ হয়ে গেলে আমরা নিচে দেখা পাচ্ছি এখানে কিন্তু একটা স্টিকার অপশন আছে, আমরা এই স্টিকারের উপর ক্লিক করব। আমরা এখান থেকে একটা অ্যারো স্টিকার লাগাবো, তাহলে কিন্তু দেখতে আর একটু ভালো লাগবে। সেক্ষেত্রে আমি এখানে অ্যারো লিখতেছি, অ্যারো লিখে জাস্ট আমরা সার্চ করব। ওকে, এখানে একটু দেখি কোন অ্যারোটা ভালো। যেহেতু এবার ভালো অ্যারো পাচ্ছি না, সেক্ষেত্রে আমরা আরেকটা কাজ করব। এখানে আমরা লিখবো হচ্ছে অ্যারো রেড। ঠিক আছে, তাহলে এখানে রেড কালারের অ্যারোগুলো আসবে। তারপর এখান থেকে আমি একটা সিলেক্ট করে নিচ্ছি, এটা হয়তো ভালো হবে। হ্যাঁ, এটাকে আমি একটু ঘুরিয়ে নিলাম। ঘুরিয়ে নেওয়ার পর এটা মাঝখানে আমি অ্যাড করে দেবো। যে আমার রেডিমেড থাম্বনেল দুটো আছে সেই দুটো মাঝখানে আমি বসিয়ে দেবো। একটু জুম করে নিলাম যাতে আমার বসাতে সুবিধা হয়। ওকে, আমি এটা ঠিক মতো করে বসিয়ে দিচ্ছি। ওকে, বসানো শেষ হয়ে গেলে আমরা এখন এই লেখাগুলোর কালার চেঞ্জ করবো। সেই জন্য আমরা ফন্টের উপর ক্লিক করবো। তারপর আমরা এখানে কালার অপশনে গিয়ে আমরা মন মতো একটা কালার এখানে বসাবো। আমি এই কালারটা এখানে বসিয়ে দেখতেছি যে কেমনটা লাগে দেখতে। সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখান থেকে আমি একটু বর্ডার দিব। বর্ডার দেওয়ার জন্য আমাদের এই অপশনে ক্লিক করে তারপর আমরা এখানে বর্ডার সিলেক্ট করবো। তারপর আমরা শাইরোতে যাবো। শাইরোতে গিয়ে আমরা একটু শাইরো দিয়ে দেখবো কেমন লাগে। তো আমি এখানে হোয়াইট শাইরোটি রাখতেছি। দেখতেছি যে এখানে হোয়াইট শাইরোটা ভালো না, সেই জন্য আমি এটা চেঞ্জ করবো। সেজন্য আমি একটা কাজ করব, এখন এখান থেকে গিয়ে আমি বর্ডারটাকে বাড়িয়ে দিব যাতে একটু ভালো লাগে দেখতে। তবে এটা কিন্তু অতটাও ভালো হয়নি, তারপরও আমি রাখলাম জাস্ট আপনাকে দেখানোর জন্য। সেম ভাবে বাংলা লেখাটারও ফন্ট কালারটা আমরা চেঞ্জ করে দিচ্ছি টেক্সটের। তো এইভাবে কিন্তু একটা থাম্বনেল আমাদের মোটামুটি এডিট হয়েছে।
মানুষের কাছে দেখানোর মতো একটা থাম্বনেল এডিট হয়েছে শুধুমাত্র, ঠিক আছে? আমি বলতেছি না প্রফেশনাল ভাবে হয়েছে, শুধুমাত্র স্বাভাবিকভাবে জাস্ট যেহেতু আপনার নতুন, আপনারা চাইলে এইভাবে আপনারা এডিট করতে পারেন। তারপর টিক মার্কের উপর ক্লিক করলেই আপনারা সেভ করে নিতে পারবেন। ভিডিওটি দেখার পর যদি কিছু শিখতে পারেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজকে লাইক করে দিবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট আরেকটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।